যার কারণে এই প্রসিদ্ধ গল্পগুলো আমি আবার আপনাদেরকে বলবো। প্রথম আপনারা যারা প্রথম গল্পটি মিস করেছেন, আমার আগের এপিসোডে গেলে আপনারা হচ্ছে প্রথম গল্পটি, যেটা পানি নিয়ে 4টি গল্প আমি বলেছি, সেটা আপনাদেরকে আলাদা আলাদা করে বলেছি, সো দ্যাট আপনারা পানি নিয়ে 4টি গল্প একবারে মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি যে কম্বো সিরিজ নিয়ে কাজ করছি রিগার্ডিং যে একই বিষয়ের উপরে 3টি 4টি গল্প আমরা শুনে থাকি এবং অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে কোন গল্পটি আসলে আমরা শুনেছিলাম। সো প্রথম গল্প যেটা আমি বলেছি সেটা হচ্ছে পানি নিয়ে আমি 4টি গল্প বলেছি, যেগুলো হচ্ছে সবাই জানে, বাট আমি আবার আপনাদেরকে বলছি বিকজ অফ রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। এগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এখন আমি বলবো হচ্ছে গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ ওই যে হাফ গ্লাস পানি আর হাফ গ্লাস খালি, এই পানির গ্লাস নিয়ে কতগুলো গল্প আছে যেগুলো হচ্ছে আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা পানির গল্প। আসলে কেউ যখন পানির গল্প বলে তখনই মনে হবে যে এখন মনে হয় এই গল্পটা বলবে। তো পানির গল্প নিয়ে প্রথম যে গল্পটা, সেটা হচ্ছে হাফ গ্লাস পানি নিয়ে টিচার বলল যে এইখানে কি আছে। তো স্টুডেন্টরা বলল যে, কোন স্টুডেন্ট বলল যে এইটা হাফ গ্লাস ভরা, কোন স্টুডেন্ট বলল যে হাফ গ্লাস খালি। দ্যাট মিনস ইট ইজ এ স্টোরি অফ অ্যাটিটিউড, হাউ ইউ থিঙ্কস অ্যাবাউট ইউর এনভায়রনমেন্ট। কোনো মানুষ সম্পর্কে, কোনো পরিবেশ সম্পর্কে আমরা আসলে কি বলি, আমাদের ভিতরে কি কাজ করে, এটা আসলে ফিল্টারিং হয় আমাদের ব্রেন থেকে। যারা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং জানেন তারা জানেন যে আমাদের কিছু ফিল্টারিং আছে ব্রেনে, যার কারণে আমরা হচ্ছে কেউ হচ্ছে একই ঘটনাকে আমরা এক এক সময় এক এক রকম দেখি, অর্থাৎ একজন প্রতিটা মানুষ তার অ্যাঙ্গেল থেকে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে দেখে। ঠিক সেম থিং গোস টু পানি। যে কোনো একটা সিচুয়েশন, কেউ একজন আপনার সাথে একটা কথা বললো, আপনি এটা কিভাবে নিচ্ছেন, কোনো একটা মানুষ সম্পর্কে আপনার যে আইডিয়া বা আপনার যে কনসেপ্ট, আপনি ওই মানুষটাকে কিভাবে ট্রিট করবেন, তার সাথে কিভাবে বিহেভ করবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাটিটিউডের উপরে। সো আপনার লাইফ সম্পর্কে আপনি আসলে কি ভাবেন, আপনার লাইফটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এইটা হচ্ছে অ্যাটিটিউড। এটা আসলে এখানে শেখানো হয়, অর্থাৎ কোনো কিছু যেন আমরা পজিটিভলি দেখি, এই জিনিসটা লার্নিং করা হয় প্রথম ফার্স্ট গল্পটাতে। দ্বিতীয় গল্পটা যেটা পানি নিয়ে আছে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে তুমি এক গ্লাস পানি পানি তোমার হাতে আছে, ঠিক আছে? তো এই পানিটা নিয়ে তুমি ধরে আসো, পানিটা নিয়ে তুমি ধরে আসো, এটা হচ্ছে দ্বিতীয় গল্প। তো বলা হচ্ছে যে এই যে তুমি এক গ্লাস পানি ধরে আসো, তুমি এই পানি ধরে কতক্ষণ থাকতে পারছো? তুমি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পরে তুমি দেখবা যে তোমার এই হাত পুরো টন 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 করে ব্যথা শুরু হয়ে গেছে এবং তুমি এটা ধরে রাখতে পারতেছো না, তোমার এই হাত প্যারালাইজড হয়ে যাচ্ছে। এবং যত বেশি সময় আমরা, এক গ্লাস পানির ওজন কত, 200 মিলি, 250 মিলি, এর বেশি হবে না, অথচ এই 250 মিলি পানি আমরা কিন্তু আধা ঘন্টা ধরে রাখতে পারবো না, ইট ইজ ইম্পসিবল। দ্যাট মিনস উই ফল, আমাদেরকে এইটা আমাদের আমাদের হাতকে প্যারালাইজড করে দিবে। তো এই গল্প থেকে কি বলা হচ্ছে যে তুমি তোমার যত ধরনের ক্ষোভ আছে, রাগ আছে, যন্ত্রণা আছে, এগুলোকে তুমি তোমার সাথে নিয়ে ঘুরেও না, তুমি তোমার এগুলো মাথার মধ্যে নিয়ে ঘুরেও না, ইউ হ্যাভ টু ড্রপ ইট। দিস স্টোরি কল ড্রপ ইট। ড্রপ ইট, তুমি পানির গ্লাসটা হাতে না নিয়ে রেখে দাও ভাই, ভেরি সিম্পল। জাস্ট এইটা পানির গ্লাস, এখানে আমি যদি এটা ধরে রাখি, এটা যদি আমার অ্যাঙ্গার হয়, আমার ক্ষোভ হয়, আমার যন্ত্রণা হয়, আমার পেইন হয়, আমি এটা রিলিজ করে দিলাম, আমি এটা নিচে রেখে দিলাম, ঝামেলা শেষ। অ্যান্ড ইউ রিলিজ নাও। সো দিস ইজ আ টেকনিক অফ নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমরা আমাদের যত ধরনের অ্যাঙ্গার আছে এগুলোকে আমরা রিমুভ করতে পারি। আপনারা যারা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ক্ষোভ, যন্ত্রণা, স্ট্রেস নিয়ে কাজ করতেছেন, আমার সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্সটি করতে পারেন। এইখানে আমরা এই জিনিসটা শেখাই কিভাবে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করা হয়। দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক অফ রিডিউসিং স্ট্রেস। সো গল্প হচ্ছে 2 নম্বর গল্প গেল গ্লাস অফ ওয়াটার নিয়ে। গ্লাস অফ ওয়াটার নিয়ে আরো একটা সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে যদি এইটা এক গ্লাস, হাফ গ্লাস পানি হয়, এই যে এখানে আছে, আমি বলতেছি, এই যে হাফ গ্লাস পানি হয়, তাহলে এই হাফ গ্লাস পানি দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে এইখানে কি আছে। তখন আবার স্টুডেন্টরা বলতেছে যে এইখানে হাফ গ্লাস খালি আছে, হাফ গ্লাস পানি ভরা আছে। সো জানা গেল কি যে খালি আর ভরা, এই দুইটা ইনফরমেশন পাওয়া গেছে। কিন্তু টিচার যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এইটা আসলে খালি নাই কোথাও। কারণ এই জায়গাটাতে পানি নাই কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে, পানি নাই কিন্তু নাইট্রোজেন আছে। এর মানে সামথিং আননেসেসারি থিংস ইজ ফিল্ড উইথ দিস গ্যাপস। অর্থাৎ যখন একটা গ্লাস থাকে, যখন একজন মানুষ থাকে, তার মনটা কিন্তু যদি ভালো জিনিস দিয়ে ভরানো থাকে থাকলো, খারাপ জিনিস দিয়ে যদি ভরানো থাকে থাকলো, যদি আমরা এইখানে কোনো কিছু না বড়াই, তাহলে বাকি অংশটাও কোনো একটা জিনিস দিয়ে ভরানো থাকবে। এর মানে হচ্ছে যে
আপনার ভিতরে অ্যাঙ্গার থাকতে পারে, ফ্রাস্ট্রেশন থাকতে পারে, আপনার ভিতরে কিছু সাফল্য থাকতে পারে, কিছু অসফলতা থাকতে পারে। কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমরা পজিটিভ ইনফরমেশন দিতে থাকি, আমরা যদি পজিটিভ এফার্মেশন দিতে থাকি, আমরা যদি ভালো কথা নিজেদেরকে প্রতিদিন বলতে পারি, তাহলে আমাদের এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে আমি ইন্টারনাল একজন মানুষের নিজের গল্প কথা বলতেছি, যে আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারি। এবং সেটার স্টোরি হচ্ছে উই ক্যান টক উইথ আওয়ার সেলফ উইথ এ পজিটিভ অ্যাফার্মেশন। ভালো কথা দিয়ে আমরা আমাদের মন এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি আমরা ফিল আপ করি, তাহলে আমাদের এখানে খারাপ জিনিস ঢুকবে না। যেমন একটা উদাহরণ আছে, একটা মানুষ যদি সবসময় নামাজ পড়ে, সে যদি হাদিস পড়ে, কোরআন পড়ে, তার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসবে না। ঠিক সেরকম একজন মানুষ যদি ভালো ভালো জিনিসপত্র সবসময় ইনফরমেশন তার মধ্যে দিয়ে দিতে থাকে, তার ভিতরে আসলে অন্য কোনো অ্যাঙ্গার বা ফ্রাস্ট্রেশন কাজ করবে না যদি সে আনন্দের মধ্যে থাকে। সো আমি যদি আনন্দ দিয়ে আমার জীবনটা ভরিয়ে ফেলি, তাহলে এইখানে কোনো ধরনের দুঃখ বেদনা এই জিনিসগুলো আসবে না। দিস ইজ ভেরি লজিক্যাল। সো এই ব্যাপার নিয়েও আমরা কাজ করছি। ইউ ক্যান টক উইথ আস ফর ডিটেলস। সো এইটা আরেকটা এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফে আমি আমার ওয়াইফকে রেখে দিয়েছি, রেখে আমি বিদেশ চলে গেছি। আমি আমার ওয়াইফকে রেখে অন্য একটা ডিস্ট্রিক্টে গেছি, আমি তার কোনো খোঁজখবর নিচ্ছি না। এই যে গ্যাপ, একটা ফ্যামিলির মধ্যে ওয়াইফ এবং হাসব্যান্ডের ভিতরে গ্যাপ, আমরা যদি দুজনের গ্যাপ ফিল আপ না করি, আপনি যদি আপনার ওয়াইফকে প্রশংসা করেন, প্রচুর পরিমাণে তাকে নিয়ে গল্প করেন, কথা বলেন এবং তাকে নিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের স্টোরি বলতে থাকেন এবং তাকে যদি তার সময়টা পুরোপুরি আপনি দেন, তাহলে ওই সময়টাতে আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের মনে অন্য কোনো লোক ঢুকতে পারবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট হাউ উই ফিল দ্য গ্যাপস। অর্থাৎ কোনো কিছু ফাঁকা থাকে না, এটা মাথায় রাখতে হবে। কোনো না কোনো জিনিস ঢুকতে পারে ময়লা, এই ময়লা যাতে না ঢোকে বা ময়লা বের করার জন্য ভালো জিনিস দিতে হয়। দিস ইজ দ্য স্টোরি নাম্বার 3। সো আমরা এই সিরিজের দ্বিতীয় গল্পটি বললাম, যে গ্লাস অফ ওয়াটার নিয়ে যে গল্পগুলো ছিল, সেই গল্পগুলো আমি এখানে আলোচনা করলাম। আপনাদের যদি আরো কোনো গল্প জানা থাকে, আমার জানা নাই, ইন টার্মস অফ হাফ গ্লাস ওয়াটার অ্যান্ড হাফ গ্লাস এমটি, এরকম কোনো গল্প যদি জানা থাকে, ডেফিনেটলি কমেন্টে জানাবেন, সো দ্যাট আমি এখানে ইনক্লুড করে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো সবাইকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো থাকে, অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং আগের ভিডিওটি যারা মিস করেছেন, যেটা ছিল হচ্ছে পানি নিয়ে, সেটা আপনারা দেখতে পারেন আমার আগের এপিসোডে। এবং নেক্সট এপিসোডে আমি যেটা বলবো সেটা হচ্ছে গাড়ি নিয়ে আমি কথা বলবো, গাড়ি এবং জীবনের সাথে মানুষের কি সম্পর্ক।